আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ নাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো পেনিস ইরাপশন বা পেনিস ইচিং নিয়ে। আমাদের শরীরে সমস্ত জায়গায় চুলকানি হয় কম বেশি। হ্যাঁ, এটা চুলকানি হওয়ার পিছনে অনেক লজিক আছে। চুলকানি হওয়ার পিছনে আমাদের ব্লাডে ইএসআর বেড়ে গেলে চুলকানি হতে পারে, ব্লাডে কোনো জাম থাকলে, ব্লাডে অ্যালার্জি থাকলে বিভিন্ন প্রকার চুলকানি হতে পারে। পিকলি যদি হয়, আমাদের শরীরে যদি ঘামাচি টামাচি কিছু হয়, যে কোনো জায়গায় চুলকানি হতে পারে। তবে আমাদের পেনিস যেহেতু বডিরই একটা অংশ, তো এখানে চুলকানি হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো এইখানে যদি চুলকানি হয়, তাহলে আমরা কি কি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এটা চমৎকার ভাবে এটার জন্য নির্ময় করতে পারবো এই সমস্যাটাকে। তাহলে আমরা জেনে নিই কি কি কারণে চুলকানি হয়। এটা প্যাথোলজি আমি চাচ্ছি লক্ষণগুলো উল্লেখ করে আপনাদের কি কি মেডিসিন আপনারা ইউজ করতে পারবেন সেই বিষয়টা খোলাসা করতে বা পরিষ্কার করতে। ইচিং অফ পেনিস কোয়েশন, অর্থাৎ পেনিসে খুব চুলকানি হয় সঙ্গম করার পরে যদি পেনিসে চুলকানি হয়, তাহলে একটি মাত্র মেডিসিন আছে অ্যাকর্ডিং টু ক্যান্ড রেপার্টরি। হ্যাঁ, একটি মাত্র মেডিসিনটির নাম হচ্ছে সিপিয়া মেডিসিনটির নাম মেলামেশা করার পরে পেনিস বা লিঙ্গে চুলকানি যদি হয়ে থাকে। আচ্ছা, রাবিং অ্যাগ্রাভেশন, আচ্ছা যখন আপনার ঘর্ষণ খায়, হ্যাঁ, বা ঘর্ষণ যখন খায় পেনিসটা, তখনই আপনার চুলকানিটা বাড়ে। চুলকানি আগে থেকে আছে, এখানে কিন্তু আপনার ইরাপশন থাকতেই পারে, গুটিকাটা থাকতে পারে, নাও পারে, কিন্তু পেনিসটা আপনার চুলকায়। এই চুলকায় যখন আপনার পেনিসটা কোনো কিছুতে ঘষা লাগে, সেটা কাপড়ে ঘষা হতে পারে বা চলাফেরার সময় দুই রানের মধ্যে ঘষা লাগতে পারে। এইগুলোর মধ্যে এই রাবিংটা যখন হয়, হ্যাঁ, ঘষণটা যখন খায়, তখনই আপনার পেনিসটার মধ্যে চুলকানি, একটা ভায়োলেন্ট ইচিং শুরু হয়ে যায়। যদি এমন লক্ষণ কারো থেকে থাকে, তাহলে অবশ্যই একটি মাত্র মেডিসিন আছে টোটাল হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেমের মধ্যে। সেই মেডিসিনটির নাম হচ্ছে কোনিয়াম মেডিসিনটি আপনারা নিতে পারেন। আচ্ছা, আমি সেপিয়ার ব্যাপারে বলি। সেপিয়া হচ্ছে 200 পটেন্সিতে, এক্ষেত্রে আপনি 5 ফোঁটা করে নেবেন, 5 ফোঁটা করে দিন, 3 টাইম or 2 টাইম। হ্যাঁ, আর কোনিয়াম মেডিসিনটাও প্রথমে 30 দিয়ে শুরু করবেন, 2 ফোঁটা করে দিন, 2 থেকে 3 বার আপনি নেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে দেখেন স্টুল আফটার, পেনিস ইচিং স্টুল আফটার। এমন বলা হচ্ছে পেনিসটা শুধু চুলকায় বাথরুম করার পর, পায়খানা করার পরেই শুধু পেনিসের মধ্যে চুলকানি শুরু হয়। এগুলা কিন্তু আসলে এই এমনি যে কথাগুলো বলছি তেমনটা কিন্তু নয়। এখান থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি এই বইটা থেকে তথ্যগুলো নিয়েই কিন্তু প্রেসক্রিপশন আকারে এটা আমি দেওয়ার চেষ্টা করছি, যেন মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। তাহলে পেনিস ইচিং স্টুল আফটার যদি হয়, পায়খানা করার পরে পেনিসটা আপনার চুলকাচ্ছে, যদি এমনটা হয়, তাহলে অ্যালোসোকট্রিনা নামে একটা মেডিসিন আছে, অ্যালোসোকট্রিনা। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে 5 ফোঁটা করে আপনি দিন 2 থেকে 3 বার ইউজ করতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এগুলো কিন্তু সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল সিমটম থেকে বলছে, অর্থাৎ একটি লক্ষণের জন্য একটি মেডিসিন, এভাবে এই মেডিসিন গুলো এই বইতে লেখা আছে। এরপরে আসেন রুট অফ, গোড়ার মধ্যে চুলকায়। এটা তো পেনিসের যে গোড়াটা আছে, এই গোড়ার মধ্যে শুধু চুলকানি, কোনো ইরাপশন থাকতে পারে, গুটিকাটা থাকতে পারে, নাও পারে, অনেক সময় অ্যালার্জির কারণে হোক, হোয়াট এভার, যে কারণে হোক না কেন। এখানে সেকেন্ড গ্রেডের একক লক্ষণ একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে রাস্টক্স বা টক্সিডেন্ড্রন। এই রাস্টক্স মেডিসিনটি 200 পাওয়ারে 2 ফোঁটা করে দিন, 2 থেকে 3 বার ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে রাফি বা সংযোগ স্থলে যদি হয়, সংযোগ স্থল বলতে এখানে আমাদের যে পেনিসের যে স্কিনটা আছে, এটা যদি ফর স্কিন থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব হবে। যদি ফর স্কিন না থাকে, অর্থাৎ যদি স্কিন কেটে কাটানো হয়, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে যদি স্কিন কেটে ফেলা দেওয়া যায়, অন্য ধর্ম লোকেদের ক্ষেত্রে হয় না। এই স্কিনের যে সংযোগ স্থলগুলো আছে, পেনিসের নিচে যে সংযোগ স্থলটা আছে, যেখানে স্কিনের সংযোগ স্থল আছে, যেখানে পেনিসের সংযোগ স্থল আছে, এটার মধ্যে শুধু চুলকানি হয়, তাহলে ইফ্রেশিয়া নামে একটা মেডিসিন আছে, এটাও আপনি 200 পটেন্সিতে 5 ফোঁটা করে দিন, 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। তো ডোজের ব্যাপারে আপনারা যদি এদিক সেদিক একটু হয়ে যায়, মনে করে কোনোটা 2 ফোঁটা, কোনোটা 3 ফোঁটা, কোনোটা 5 ফোঁটা, এটা আপনারা ভালো মতো শুনে নেবেন, তারপরে মেডিসিনটা ইউজ করবেন। ভিডিওতে আমি বারবার বলেছি। তো যার যে লক্ষণটা মিলবে শুধু সেই লক্ষণটাই নিতে হবে। বন্ধুরা, যদি এই ভিডিওর মাধ্যমে আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যেন মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।